সালাউদ্দিনকে এখন মব জাস্টিসের মধ্যে পড়বে, সে খেপাই দিচ্ছে ছাত্রদের। এটা অনৈতিক একটা রাজনীতিবিদ, তার কোনো জ্ঞান নাই, বিন্দু মাত্র কোনো জ্ঞান নাই, সুবিধাবাদ জ্ঞান একজন ভদ্রলোক। উনি কি বিপ্লবটা দেখছেন? উনি তো ছিলেন ভারতে, ওই বিপ্লবের সুবিধা উনি নিছেন। বিপ্লবের লাশ দেখছেন, তাদের কি নির্ম আচরণ করা হয়েছে? উনি তো রাজপথে ঘুরেন নাই, আরামে ছিলেন, এসে বসে উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন। আমি মনে করি বিএনপিকে বিতর্কিত করতেছেন এই ভদ্রলোক, তার মুখ বন্ধ করা উচিত, চুপ থাকা উচিত, করতে হবে। কারণ বিএনপির মতো একটা দল যদি এটাকে অবহেলা করে, দুঃখজনক। বিএনপি চরম ভুল করতেছে, যত ঝামেলা সৃষ্টি করতেছে। আমি সত্য কথা মানে আমি কি বলার, বিএনপিকে বিতর্কিত করতেছেন এই ভদ্রলোক। আমরা বিএনপিকে ভালোবাসি, শহীদ জিয়ার বিএনপি, বাট এই ভদ্রলোক কোন চেতনা ধারণ করেন আমি জানি না। উনি কি বিপ্লবটা দেখছেন? উনি তো ছিলেন ভারতে, ওই বিপ্লবের সুবিধা উনি নিছেন। বিপ্লবের লাশ দেখছেন, তাদের কি নির্ম আচরণ করা হয়েছে? উনি তো রাজপথে ঘুরেন নাই, আরামে ছিলেন, এসে বসে উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন। আমি মনে করি বিএনপিকে বিতর্কিত করতেছেন এই ভদ্রলোক, তার মুখ বন্ধ করা উচিত, চুপ থাকা উচিত। এটাতে কত বড় বিজয়, কত বড় ফ্যাসিস্ট হাসিনা। এই ছাত্ররা করছে, ছাত্ররা মানে আমজনতা সবাই মিলে করছে, তার গা জ্বালা হয়। উনি নিজেই এখন শহীদ জিয়া হয়ে গেছেন, উনি এত বড় হ্যাডম অপেক্ষায় আছেন। ওই শহীদ জিয়া যে সুযোগ ছিল, যে দেশপ্রেম ভালোবাসা ছিল, ওই রিভল্ট যে করেছিলেন, সেটা উনি করতে যাচ্ছেন। ওনার মতো আমি মনে করি এই ধরনের নেতা বিএনপির জন্য ভয়ঙ্কর। একটা বিপ্লব হয়েছে মানে কি, আপনি কত বড় ফ্যাসিস্ট আপনি চিন্তা করতে পারেন? হেলিকপ্টার দিয়ে দমন করতে পারেন ছাত্রদের? কোন দেশে ছাত্রদের নিরস্ত্র গায়ে হেলিকপ্টার ব্যবহার করে? এইটা ব্যবহার, এই হেলিকপ্টার পরাজয় হয়েছে, পরাজয় হয় না, তার দলবল নিয়ে এসে ভেঙে গেছে। সেটাকে আপনি সংবিধানে আনবেন না, কেন আনবেন না? আপনারা তো এই আনেন নাই বলে তো আজকে আমরা 75-এর বীর যোদ্ধাদেরকে আমরা বিচার করতে হয়েছে। আমরা দ্বিতীয়বারে জিনিস করতে চাই না। ওরা বীর সন্তান, যে 15 আগস্ট করছিলেন। যদি আমি এই মৃত্যু কাম্য না, যদি সেদিন না হইতো, আজকে আমরা কোথায় থাকতাম? শেখ জামাল রাজ পরিবারের পুত্র, উনি কোনোদিন ক্যান্টনমেন্টে থাকেন নাই, বিদেশে ট্রেনিং করছেন। সেনাবাহিনীর নিয়ম কারণ আছে, 26 বছর চাকরি বয়স অথবা 6 বছর চাকরি, তারপর বিয়া, যেটা দুর্ভিক্ষ দিয়েছেন আমাদের উপহার। ওই সময় উনি বিয়ে করছেন, 2 ছেলেকে বিয়ে করাইছেন, কেউ কোনো কথা বলতে পারে নাই। তাদেরকে সরানো হয়েছে, বাধ্য হয়েছে। আমাদের তো সেনাবাহিনী লোক মারা, সোলজার মারা গেছিল। আমার কথা হলো সেটাকে আমরা অন করি নাই, এই বিএনপি অন করে নাই। আমার ধ্যানে বিএনপি ব্যবহার করতেছে। এই বিপ্লবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা অনেক মব জাস্টিস হয়েছে, অনেকের ক্ষতি হয়েছে, অনেকে মারা গেছে, মারা তো যাবেই। আপনি গুলি করছেন, ছাত্ররা হামলা করছে, 10 জন মারা গেছে, একটা পুলিশ মারা গেছে। ওই মামলা যদি হয় তখন এই দায় নিবে কে? সালাউদ্দিন। আমার মনে হয় সালাউদ্দিনকে এখন মব জাস্টিসের মধ্যে পড়বে, সে খেপাই দিচ্ছে ছাত্রদের। এটা অনৈতিক একটা রাজনীতিবিদ, তার কোনো জ্ঞান নাই, বিন্দু মাত্র কোনো জ্ঞান নাই, সুবিধাবাদ জ্ঞান একজন ভদ্রলোক। এটা আমি কি অলঙ্কারের জন্য সংবিধানে রাখবো? সংবিধানে সংযুক্ত হবে, দায় মুক্তি থেকে শুরু করে সবকিছু অন্তর্ভুক্ত করতে হবে, একটা গর্বের সহিত ধারণ করতে হবে। পাঠ্যপুস্তক কেন, সব জায়গায় থাকবে এটা। মাদ্রাসা শিক্ষক থেকে শুরু করে সবাই ধারণ করবে এই চেতনা। এই আমাদের ছাত্ররা একটা গর্বের জায়গা। আমরা ছিলাম ৭১, আমরা ধারণ করতে পারি নাই। কোনো যা সেক্টর কমান্ডার প্রতিবাদ করেন নাই এই 30 লাখ কথা বলার জন্য। 30 লাখ শহীদ হয়েছে, বাটপারি কথাবার্তা, প্রতিদিন 11,000 মারা গেছে, 11,500। কোন সেক্টর কমান্ডার প্রতিবাদ করেন নাই, কোন নেতা রাজনীতি প্রতিবাদ করেন নাই। ইভেন আমরা হিল ট্যাক্সে এত রক্ত দিছি, আমরা কোন রাজনীতিবিদ ভারতের দিকে চোখ রেখে কথা বলতে পারেন নাই যে হিল ট্যাক্সে শান্তি সৃষ্টি করেছে ভারত, এত লোক মারা গেছে আমাদের। এই রাজনীতিবিদদের আমাদের দেশের প্রধান শত্রু এখন দেখতেছি আমি। এটা না থাকলে আমাদের কি সমস্যা? ছাত্রদের বিপদে ফেলবে আগামী দিনে, আমরা দেখবো এটা। আমি মনে করি এই যে সালাউদ্দিন সাহেব চরম ভুল কথা বলছেন। এই ঘোষণা সবার ধারণ করতে হবে। এবং এটা আমরা বিপ্লব বললে কঠিন হয়ে যায়। আমরা চাই না আমরা এক দেশের অন্যায়ভাবে কাউকে মারধর করি, মব জাস্টিস আমরা পছন্দ করি না, বাট আমরা বাধ্য হচ্ছি করতে। একের পর এক এরকম বলি পরিবেশ সৃষ্টি করবেন রাজনীতিবিদরা। ওনাকে জানেন এটা বিএনপি কত ক্ষতি ওনারা করতেছেন?
আমি ভাই এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। যদি কিছু যে জুলাই ঘোষণাপত্রের সংবিধানে অন্তর্ভুক্তি করাটা কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন? এনসিপি থেকে বলা হচ্ছে, নাহিদ ইসলাম অলরেডি বলেছেন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এবং সরকার এখন পর্যন্ত যেই ঘোষণাপত্র কবে নাগাদ দিবেন সেই ঘোষণাটাও সরকার দিচ্ছে না। সরকার এখানে বিলম্ব করার কারণ কি মনে করেন? ভাই আইনজ্ঞ মানে বিশেষজ্ঞ লোকদের নিয়ে এটাকে বানাইতে হবে, যাতে এই ছাত্ররা ভবিষ্যতে বিপদে না পড়ে। আজকে দেখেন একটা ছোটখাটো মামলা হলেই 100-200 লোক ধরাই মানে নাম ঢোকাই দেওয়া হচ্ছে। আর বিএনপি ছাত্ররাই করতেছে এগুলি, এটা তো আর এনসিপি করতেছে না। একটা ছোটখাটো ঘটনার জন্য ওইখানেও বিএনপি করতেছে, হয়তো 10 জন অপরাধ ছিল 100 জনের নাম দিয়ে দিচ্ছে। তা আমরা চাই না আগামীতে এই ছাত্রদের বিপদে পড়ুক। সুতরাং এটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং এমন করে দায় মুক্তি দিতে হবে যেন কোনো লোক যেন কোনো এই ছাত্ররা বা আমজনতার বিপদে না পড়ে। এই সময়কালের মধ্যে যত ঘটনা, এটাকে তো অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করে এটাকে পাশ করাইতে হবে পরবর্তীতে, নাহলে আমাদের সমস্যা হবে। তো যেটা বললাম 75 কথা বললাম, এবং এই নাহিদ ছেলেরা তো বুঝতেছে না ব্যাপারটাকে। আইন মানে সম্পূর্ণ বিশেষজ্ঞ দিয়ে চেক আপ করাইতে হবে, কোথাও ঘাপড়া কোথাও আছে কিনা, সব সেক্টর কভার করতে হবে। দেখা যাচ্ছে অনেক অনিয়ম হইতে পারে, মারধর, কোনো মারামারি তো কাম্য না, বাট আইনের মধ্য দিয়ে এটাকে স্বীকৃতি দিতে হবে এবং সংবিধানে থাকবে এটা পাস, যাতে এটা যেন দায় মুক্তি থাকে। শিক্ষার্থীরা অনেক দায় মুক্তি দিচ্ছেন, তোরা এটা বৈধ জিনিস অবশ্যই করতে হবে। ওনারা আরেকটা আন্দোলনের মানে চেষ্টা করতেছেন, সমস্যা রাজনৈতিক অস্থির করতেছেন দেশটাকে। আমি মনে করি সরকার জরুরি এই সমস্যাটা সমাধান করবেন এবং এই মাসে এটা করার কথা। ধন্যবাদ ভাই। জি ধন্যবাদ। আমি আরেকটু আসি যে আইনি বৈধতার বিষয়টা নিয়ে যদি একটু বলেন, যে আইনি বৈধতাটা কিভাবে দেওয়া যেতে পারে এই জুলাই ঘোষণাপত্র। 75-এর বিষয়টা আপনি বলেছেন আলোচনায়। 75-এর যেই ঘটনা ঘটেছে এবং 24-এ যেই ঘটনা ঘটছে, দুইটা কি একরকম মেলানো যায়? কারণ শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনা পালিয়ে গেছে। ওটা হলো একটা ক্ষুব্ধ জাতি, মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা ছিল সবাই, যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ করছিল সম্পূর্ণ উল্টা লুটপাট হয়ে গেছে। যে রেশন, যে রেড ক্রসে যে আমাদের ত্রাণ এসেছিল তাও লুটপাট করে খেয়ে গেছে। ওই একটা অল্প সংখ্যক একটা সেনাবাহিনীর বিপদগামী লোক দেশটাকে উদ্ধার করছে। এদেরকে আপনি অন্যভাবে দেখতে পারেন না। এটা সূর্য সন্তান, এটা ফ্যাসিস্টকে সরাইছে এবং মারামারি করা উচিত না করে উপায় ছিল না। আর এখন হলো যে আমজনতার বিপ্লব, এটা অনেক গুণগত মান অনেক উপরে, এটা নিরস্ত্র। বুঝতে পারি এরা নিরস্ত্র। এই নিরস্ত্র লোকরা সশস্ত্র লোকদের হেলিকপ্টার বাহীদেরকে বের করে দেশ থেকে। আজকে কেউ কথা বলতে পারে না এই আওয়ামী লীগ তার নিজের নিয়ে বা নিজেদের অপকর্মের জন্য। এটা তো আপনাকে গর্বের সহিত ধারণ করতে হবে, দেশ গর্বের সহিত ধারণ করবে। আমার দুঃখ লাগে এই সুশীল লোকরা, নাট্যকার, কবি, ছাত্র কবি, এদের কবিতা লেখা উচিত, গান লেখা উচিত এই বিপ্লব নিয়ে। এখন ওরকম গান বা কবিতা আমি দেখি না, বা আসা উচিত। 21শে ফেব্রুয়ারি এরকম একটা কিছু আসা উচিত, ভালো ভালো গান, ভালো ভালো কবিতা, নাট্য, অনেক কিছু করা যায়, করা উচিত। এটা ধারণ করতে হবে। আর বিএনপির মতো একটা দল যদি এটাকে অবহেলা করে, দুঃখজনক। বিএনপি চরম ভুল করতেছেন আমি মনে করি। ধন্যবাদ।